এই গরমে কিন্তু আমাদের একটা কমন প্রবলেম যেটা সেটা হচ্ছে ট্যানিংয়ের সমস্যা আশা করছি সবারই আছে, কম বেশি অল্প স্বল্প কিন্তু ট্যানিং হয়ই হয় স্কিনের, তাই না? স্পেশালি মুখে, হাতে, পায়ে, এই এরিয়াগুলোয়, ঘাড়ে, গলায়, এই এরিয়াগুলোয় একটু চেষ্টা করো ফুল স্লিভ পরার। জানি প্রচণ্ড গরম লাগবে, বাট অন্তত হালকা ফুলকা ট্যানিং থেকে তো বাঁচবো। যাই হোক না কেন, আজকে কিন্তু খুব সুন্দর তোমাদের সাথে একটা রেমেডি আমি শেয়ার করব, যেটা ইউজ করলে তোমাদের স্কিন কিন্তু খুব সুন্দরভাবে চকচক করবে আর ট্যানটা ইজিলি রিমুভ হয়ে যাবে। আর এটা তুমি ফুল বডিতে ইউজ করতে পারো, ফুল ফেসে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, যে কোনো জায়গায় ইউজ করতে পারো আর যে কোনো বয়সে ইউজ করতে পারো। এটা ঠিক এতটাই হেলদি এবং এতটাই কার্যকর, আর বানানো খুবই ইজি। প্রায় প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই বাড়িতেই থাকবে, যেটা থাকবে না অনেকের কাছে আমি জানি, সেটার অল্টারনেশন আমি অবশ্যই বলে দেবো। তাই চলো আর বেশি দেরি না করে দেখে নিই আজকের ভিডিওটা। রেমেডিটা বানানোর জন্য সবার প্রথম আমরা যেটা নিয়ে নেব সেটা হচ্ছে কিছুটা পরিমাণে বেসন। এখানে কিন্তু বেসনের পরিবর্তে তোমরা মুলতানি মাটি বা যে মুগের ডাল, সেই ডালের ডাস্টও কিন্তু নিতে পারো। বেসনটা যেহেতু প্রায় সবার বাড়িতেই থাকে, তাই এটাই আমি আজকে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। আর খুব বেশি পরিমাণে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু নিলেই হবে। এটা আমি ফ্রিজে বানিয়ে রেখে দেওয়ার জন্যই বানাচ্ছি, মানে দুভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ইউজ করতে পারবে, মানে বেস্ট যেটা সেটা তো অবশ্যই বলে দেবো। যাই হোক, পরিমাণে 2 চামচ বা 3 চামচ পরিমাণ বেসন নিয়ে নিও, এর বেশি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। বেসন যেমন আমাদের স্কিনটা একটা মাইল্ড স্ক্রাবারের কাজ করবে, তার পাশাপাশি ট্যানটা খুব সুন্দর করে রিমুভ করে দেবে। আর বেসন কিন্তু স্কিনকে একদম ন্যাচারালি ক্লিন করে, এক্সেস যে অয়েলটা আছে সেটাকে ক্লিন করে, বাট স্কিনটাকে ড্রাই করে দেয় না, যেটা মুলতানি মাটি করে। মুলতানি মাটি অয়েলি স্কিন হলে ইউজ করতে পারো, আদারওয়াইজ কিন্তু তোমরা সবাই বেসনই ইউজ করো। এরপর যেটা নেবো সেটা হচ্ছে কফি। যে কোনো ব্র্যান্ডের তোমরা কফি নিয়ে নিও। এখানে এই কফিটা ভীষণই স্ট্রং, তো সেই জন্য আমি পরিমাণে খুব কম ইউজ করছি। তোমরা যদি নেসক্যাফেটা ইউজ করো, ওটা কিন্তু 1/2 চামচ পরিমাণে নিতেই পারো, কোনো প্রবলেম নেই, যে কোনো ব্র্যান্ডের যে কোনো কফি। বাট শুধু খেয়াল রেখো যে দুধ মিক্স করা যে কফিগুলো পাওয়া যায়, ইনস্ট্যান্ট কফিগুলো, ওটা করো না, ব্ল্যাক কফি কিন্তু নিও, ওকে? যাদের স্কিনে কফি একদম স্যুট করে না, কফি ইউজ করলে অ্যাকনে চলে আসে, তাদের জন্য কফিটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। বাকি যেগুলো বলছি সেগুলো ইউজ করো, তাহলেই হবে। আর যাদের স্যুট করে তারা অবশ্যই ইউজ করো, কারণ আমি জানি তোমরা সবাই আশা করছি জানো যে কফি আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে স্কিনটাকে চকচকে ফর্সা করে তোলার জন্য ঠিক কতটা ভালো কাজ করে, কি তাই তো? আর কফির মধ্যে এমন কিছু ভালো ভালো গুণাগুণ আছে না, যেটা ভীষণ ভালো আমাদের স্কিনের জন্য। এনিওয়ে, এরপর আমার ভীষণ পছন্দের একটা উপকরণ, সেটা হচ্ছে কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনে যেমন একটা অ্যান্টিসেপ্টিকের কাজ করে, তার পাশাপাশি খুব ভালো করে না স্কিনে একটা ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করে। একদম কল কল অল্প আর কম মিলে কল হয়ে গেছে, যাই হোক, মানে খুব কম পরিমাণ নিয়ে ইউজ করার চেষ্টা করো, ঠিক আছে? বেশি পরিমাণ নিয়ে ইউজ করার কিন্তু কোনো প্রয়োজন নেই, একদম 1/2 চামচেরও কম ইউজ করো, ওকে? আমি যে ব্র্যান্ডের কস্তুরি হলুদ বা যা কিছু ইউজ করছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। স্পেশালি যাদের অ্যাকনে প্রন স্কিন, অবশ্যই কিন্তু ইউজ করো। নেক্সট এর মধ্যে আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে চন্দন। এই চন্দনটা না স্কিনের জন্য যে ঠিক কতটা ভালো এই গরমের সময় তোমাদেরকে কি বলবো, স্কিনটাকে ভিতর থেকে হিল করতে সাহায্য করে। এই যে এত রোদে পুড়ে যাচ্ছি, একদম ঝলসে যাচ্ছে আমাদের স্কিনটা, সেটাতে কিন্তু বাঁচাতে সাহায্য করবে এই চন্দন স্কিনকে ভীষণ পরিমাণে ঠান্ডা রাখে, ভীষণ পরিমাণে একটা সুদিং এফেক্ট দেয় এবং ফর্সা হতেও সাহায্য করে। তাই অবশ্যই চন্দন এখানে তোমরা ইউজ করো। পাউডার চন্দন না পেলে, মানে যে গুঁড়ো চন্দন, সেটা যদি তুমি না পাও, তাহলে কিন্তু চন্দন নর্মাল বাড়িতে বেটেও নিতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট এর মধ্যে আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে বাদাম তেল। আমি এখানে ইউজ করছি ওই হামদার্দের যে বাদাম রোগান শিরিন আছে ওটাই। এটা হচ্ছে আমন্ড অয়েল। তো তোমরা যদি আমন্ড অয়েল এই মুহূর্তে তোমাদের কাছে না থাকে, তোমরা কিন্তু ভাইটামিন ইর অয়েলটাও দিতে পারো, মানে ওই ইভিয়নের যে ক্যাপসুলগুলো পাওয়া যায় ওগুলোও দিতে পারো। মানে ক্যাপসুল থেকে হাফ অয়েলটা নিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। এখানে আমি এটা যেটা ইউজ করছি, এটা তোমরা যদি করতে পারো, দেখবে তোমার স্কিনে ঠিক কতটা গ্লো আসে। এই বাদাম তেলটা আমি অনেক দিন ধরেই বেশ ইউজ করছি স্কিনে, অনেক রকমভাবে, তোমাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করব। এটা না আমার স্কিনটাকে এত বেশি, স্কিনের টেক্সচারটা ইমপ্রুভ করেছে, এত বেশি একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে যে আমি তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না। বাট যাদের অতিরিক্ত অ্যাকনে অয়েলি স্কিন, তারা কিন্তু শুধু এই অয়েলটা ইউজ করো না, এইভাবে ফেস প্যাকের সাথে মিক্স করে ইউজ করো, দেখো খুব ভালো কাজ করবে। আর এই বাদাম তেলটা কিন্তু আমাদের স্কিনকে হিলিংয়ের জন্যও হেল্প করে, মানে যদি কোনো ধরনের কেটে যায়, ছড়ে যায়, এগুলো থেকেও কিন্তু হেল্প করতে সাহায্য করে এই বাদাম তেলটা। খুবই 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 ভালো, মানে এটা
একবার প্লিজ তোমরা ট্রাই করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এনিওয়ে নেক্সট আমি এখানে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে মিক্স করে নিচ্ছি। তোমাদের যাদের এক্সেসিভ ড্রাই স্কিন, তোমরা কিন্তু টক দই দিয়েও ইউজ করতে পারো, অয়েলি স্কিন হলেও করতে পারো। বাট আমার যেহেতু আমি এখানে অয়েলটা অ্যাপ্লাই করছি না, তো আমি আর আলাদা করে টক দই নিচ্ছি না, কারণ দুটোই ভীষণ হাইড্রেশন দেয়, ভীষণ গ্লো প্রোভাইড করে, আর মানে হেলদি। তো তোমরা দুটো যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। আমি জাস্ট নর্মাল জল দিয়ে মিক্স করে নিলাম। রোজ ওয়াটার দিতে পারো, খুব ভালো কাজ করবে। এইভাবে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুপার ডুপার ট্যান রিমুভিং একটা ফেস প্যাক। এবার এটাকে তোমরা কীভাবে ইউজ করবে, প্রধানত ফুল ফেস বডি দুটো জায়গাতে ইউজ করতে পারো, কোনো চাপ নেই। আর দুটোভাবে ইউজ করতে পারো। এক হচ্ছে এটা তোমরা বেশি করে একটু বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। প্রত্যেক দিন যখন ফেস ওয়াশ করছো, ফেস ওয়াশ করার পর মানে রাত্রিবেলা, ঠিক আছে, তারপর একটু জাস্ট অল্প একটু নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে হালকা হাতে একটু ম্যাসাজ করে, মানে রাব করো, ম্যাসাজ তো না, একটু জাস্ট রাব করে ধুয়ে দিও, তাহলেই হয়ে যাবে। প্রত্যেক দিন যদি করো তাহলে অল্প পরিমাণ নিয়ে জাস্ট 1 মিনিটের মতো রাব করে ধুয়ে দিলেই হয়ে যাবে। বাট যদি তোমরা প্রত্যেক দিন ইউজ করতে না চাও, তাহলে কিন্তু সপ্তাহে 1 থেকে 2 বার করে এইভাবে ফেস প্যাক বানিয়ে মোটা করে স্কিনের মধ্যে লাগিয়ে রেখে দেবে। রেখে দেওয়ার পর মোটামুটি 5 মিনিট মতো রাখবে, তাহলেই হবে। এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট পর একটু জল দিয়ে প্রথমে স্কিনটাকে একটু ভিজিয়ে নেবে, ঠিক আছে, যেহেতু বেসন আছে তাই বলছি। ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর হালকা হাতে একটু রাব করবে, একদম খুব কী বলবো, মানে জেন্টলভাবে রাব করবে, খুব বেশি জোরে ঘষাঘষি একদমই চলবে না। তারপর একদম জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। এটা কিন্তু ফুল বডি তোমরা ইউজ করতে পারো, বানিয়ে দেখবে ট্যানটা কত ভালোভাবে রিমুভ হয়ে যায়। আর ফুল বডিতে ইউজ করার জন্য যে বাদাম তেলটাই তোমাদেরকে দিতে হবে এমন কোনো মানে নেই, ওটা জানি একটু এক্সপেন্সিভ হয়ে যাবে। তো তোমরা যে কোনো নর্মাল বডি অয়েল দিয়ে বা কোকোনাট অয়েল দিয়েও কিন্তু ফুল বডিতে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট হালকা করে একটু রাব করবে, হ্যাঁ, তবে কিন্তু তোমার ট্যানটা উঠবে ফেস থেকে অ্যাকচুয়ালি। আর এটা ভীষণ ভালো কাজ করে, ট্রাস্ট মি। মানে এটাতে যে তুমি গ্লোটা পাবে, দেখো ট্যান তো তোমার যাবেই, ফর শিওর তোমার ট্যান যাবেই, বাট শুধু ট্যান যাওয়া নিয়ে নয়, যে গ্লোটাও পাবে তুমি ন্যাচারালি, সেটা তুমি দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। প্রথমবারে কিন্তু তুমি বুঝতে পারবে না, ফার্স্ট একটু যেন মনে হয় স্কিন একটু লাল হয়ে যাচ্ছে, কারণ তুমি যে রাব করছো না, তো রাব করার পর ধুলে একটু ওরকম মানে দেখতে লাগে আর কি। কিছুক্ষণ পর থেকে তুমি বুঝতে পারবে যে তোমার স্কিনটা কতটা সুন্দর একটা গ্লো করছে, সফট হয়ে যাবে একদম। ধীরে ধীরে দেখবে তোমার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব উঠে যাবে স্কিন থেকে, আর স্কিন খুব সুন্দর সফট গ্লোয়িং, একদম হেলদি একটা তুমি স্কিন পাবে। যে কোনো বয়সে যে কেউ এটা ট্রাই করতে পারে, কোনো ব্যাপার না। তোমরা ইউজ করো, ইউজ করার পর কিন্তু ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আর এই ডিটেন ফেস প্যাকটা তোমরা চাইলে ডেলি ইউজ করতে পারো, ঠিক যেভাবে বলেছি সেভাবে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও হেল্পফুল ছিল, তাই একটা লাইক করতে একদম ভুলো না। কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। তোমরা ডিট্যানিংয়ের জন্য কী কী ইউজ করছো বা কোন কোন হোম রেমেডি ট্রাই করছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, জানালে খুব খুশি হব। তাহলে আমিও সেগুলো ট্রাই করতে পারি মাঝে মাঝে, তাই না? সব একে অপরের সাথে শেয়ার করলে দেখবে আরও বেশি ভালো হয় জিনিসটা। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।